করতে হবে। আপনারা তো একাই 100, কথা ঠিক না বেঠিক? নোয়াখালীকে বলা হয় রয়্যাল বেঙ্গল টাইগার। তো সুতরাং আপনাদের আওয়াজ যদি বিড়ালের মতো হয় তাইলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। আওয়াজ কখনো কমানো যাবে না। আওয়াজ মুসলমান নিভু নিভু করতে করতে মুসলমানদের মাথায় বামপন্থী আর ভারতপন্থী আর আমেরিকাপন্থী এমন ভাবে চেপেছে, আল্লামা সাঈদী সাহেব রাহিমাহুল্লাহ তার ভবিষ্যৎবাণীটা হুবহুব মিলে গিয়েছিল। আবার যখন বাংলাদেশের তৌহিদি জনতা, ওলামা হযরত, সমস্ত মুমিন ইমানদারগণ আল্লাহর প্রশংসার তাকবীর নিয়ে এ ময়দানে যখন ঝাঁপিয়ে পড়েছে, রক্ত দিয়েছে, ঘাম জড়িয়েছে, 2024 সালে গণ অভ্যুত্থানের বিজয় করে দিয়েছেন কে? সুতরাং যদি আবার আপনি আমি দুর্বল হয়ে যাই, আবারও চেপে বসবে সমস্ত নাস্তিক মুরতাদেরা। আমরা বাংলাদেশে কোন নাস্তিক মুরতাদ চাই না। বাংলাদেশ কোন ব্যক্তিদের আন্ডারে চলো কিনা আমরা চাই না। এই দেশ স্বাধীনভাবে বাংলাদেশ চলবে। বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় মুসলিম কান্ট্রি। সুতরাং আমরা চলবো কোরআন দিয়ে। জোরে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। যে মেসেজটি আপনাদের সম্মুখে দিতে চাই, পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মানুষ হিসাবে সৃষ্টি করে এটা আমার আপনার জন্য মর্যাদার একটা বহিঃপ্রকাশ ঘটিয়েছেন আল্লাহ তাআলা। এই রূহগুলো দিয়ে আল্লাহ তাআলা ইচ্ছে করলে ভিন্ন প্রাণী বানাতে পারতেন, হিংস্র জানোয়ার বানাতে পারতেন না? ভাইয়ের আওয়াজ দেবেন, পারতেন না? আল্লাহ তাআলা কি বানিয়েছেন? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। দুনিয়ার মানুষেরা, আদমের সন্তান সকল, সমস্ত আদমকে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মাধ্যমে সম্মানিত করে দিয়েছেন। এজন্য আদম যেহেতু মানুষ, আদমের সন্তানরাও মানুষ। নারী পুরুষ হওয়ার কারণে, মানুষ হওয়ার কারণে আল্লাহ নিজে আমাকে আপনাকে সম্মান দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সম্মান দিয়ে যখন পৃথিবীর জমিনে আমাকে আপনাকে প্রেরণ করেছেন, আল্লাহ তাআলা পাঠিয়েছেন, দুনিয়ার মধ্যে আসার পরে আমার আপনার আদি পিতা আদিমা আলাইহাস সালাতু ওয়াস সালাম, তাদের মাধ্যমে দুই জোড়া ভাই বোন পৃথিবীতে আগমন করেছেন। একজন ছিলেন হাবিল, আরেকজন ছিলেন কাবিল। কাবিলের সাথে বোন এসেছে একলিমা, হাবিলের সাথে বোন এসেছে গাজা। আল্লাহর হুকুমে প্রথম বোনকে দ্বিতীয় ছেলের সাথে, দ্বিতীয় বোনকে প্রথম ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করার হুকুম ছিল কার? পৃথিবীতে সর্বপ্রথম কাবিল আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি, আল্লাহর হুকুমের অবাজ্য করেছেন। আল্লাহ ইচ্ছে করলে ওই দিন থেকে জিন জাতির মতো জমিন থেকে আমাকে আপনাকে বিতাড়িত করে অন্য কোন জাতি, অন্য কোন মাখলুক আল্লাহ বানাতে পারতেন কি পারতেন না? আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার রাসূলকে বললেন, হে আমার নবী, আমি মানুষের উপরেই আমার সৃষ্টির সেরা সম্মানটা রেখে দিলাম। আর এই মানুষগুলোর মধ্য থেকে আমি আল্লাহ তাআলা দুই ভাগ করে দিলাম। এক ভাগ মানুষ আমি আল্লাহর প্রিয় হয়ে যাবে, আর একদল মানুষ আমি আল্লাহর অসন্তুষ্টি অর্জন করে তারা জাহান্নামী হয়ে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। ওই দিন থেকে আল্লাহ তাআলা ডিসিশন ফাইনাল করে নিলেন, মানুষের পরে এর চাইতে আর মর্যাদার কোন সৃষ্টি আমি বানালাম না। তবে মানুষের আকল, বিবেক, বুদ্ধি যেহেতু আমি আল্লাহ তাআলা দিলাম, সেহেতু আমি আল্লাহ তাআলা তাদের মধ্যে দুইটা রাস্তাকে বের করে দিলাম। একটা রাস্তা হলো জান্নাতের। আমি তো আগাচ্ছি, শুনে দেখেন, মাইকম্যানের কথা কখনো শুনবেন না। ওদের পুঁজি অর্জন করে আমাদের ক্ষতি করতে চায়। এদেরকে বলেন সাউন্ড ঠিকঠাক করতে। এই বাহিরে ইকো বন্ধ করো। মাইকম্যান কই? মাইকম্যান কোথায়? বাহিরের ইকো বন্ধ করো, ভয়েস বন্ধ করো, স্পষ্ট সাউন্ড দাও। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির মধ্যে দুইটা রাস্তা দিলেন। জোরে বলুন, কয়টা? দুইটা। একটা হলো জান্নাতের, আর একটা হলো জাহান্নামের।
কথা বলেন জোরে, কয়টা রাস্তা? কয়টা? এই দুই রাস্তার পরিচয় কোরআনে আছে না নাই? এই দুই রাস্তার পরিচয়, দুই রাস্তাতে যে বৈশিষ্ট্য নিয়ে চলবে, যে জাহান্নামের বৈশিষ্ট্য নিয়ে চলবে সে জাহান্নামে যাবে, আর যে জান্নাতের বৈশিষ্ট্য নিয়ে চলবে সে অবশ্যই জান্নাতে যাবে। কার কথা? আওয়াজ দিতে হবে, কার কথা? এখন সিদ্ধান্ত আমার আর আপনার, আমি আপনি কোথায় যেতে চাই? আওয়াজ দিতে হবে। কোথায়? না আমাদের সেই লিডারের মতো 17 বছর মদিনার সনতে বাংলাদেশ চলার কথা বলে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, ধর্ষণ, দেশ লুটে দেশকে একদম নাচাকার করে দিয়েছে, মাথার উপরে তেল ঢেলে আমাকে আপনাকে ঘুম পাড়িয়েছে, আর আমার আপনার দেশ কিন্তু চলে গেছে একদম মিসকিনের কাতারে। কথা কয় না? কথা কয় রকম হলো? আপনার আমার চিন্তা কি এরকম হতে চায়? কথা বলেন। যার দুই চিন্তার লোক, যে দুই কথার লোক, ওই ব্যক্তি মুসলমান হতে পারে না, মুনাফিক। কথা বলে না? কি হবে? আওয়াজ দিতে হবে, কি হবে? মুনাফিক। মুনাফিক কিন্তু কাফের মুশরিক থেকে জন্ম নেয় না, মুনাফিক জন্ম নেয় মুসলমানের গর্ভে, মুনাফিক জন্ম নেয় ইমানদারের গর্ভে। সুতরাং আমাকে আপনাকেও মুনাফিক হওয়া যাবে না, হলে হতে হবে মুসলমান, আর নচেত হয়ে যান কাফের। দুইটা ভালো। কিন্তু আপনি দুদিল হয়ে দুনিয়াতে জীবন যাপন করবেন, আর আপনি সম্মান নিবেন জানাজার, সম্মান নিবেন দোয়ার, কোনো আপনার ফেসিলিটি হবে না, সম্মান পাবেন না। এটা তার বেয়াজ্জতি বেশি হবে, দুনিয়াতেও পরকালেও। এজন্য আমাদের সিদ্ধান্ত, আমরা মৃত্যুবরণ করলে মুমিনের শুরুতে করব, বেঁচে থাকলে ইমানদারের শুরুতে করব। আমাদের কথা একটাই, আমাদের চিন্তা একটাই, আমাদের উদ্দেশ্য নিয়ত একটাই। কথা বলেন জোরে, কয়টা? এক নিয়তের উপরে আমার আপনার থাকতে সমস্যা আছে? আছে? কোনো সমস্যা নাই। আমার আপনার সেই পরিবেশ আলহামদুলিল্লাহ এখন আর নাই, যে মাথায় টুপি পরলে মুখে দাড়ি দিলেই আপনাকে জঙ্গির টেক লাগায় মামলা দিয়ে দিবে, ওই দিন কিন্তু এখন আর নাই। এখন বাংলাদেশ ইসলামের দেশ, এখন বাংলাদেশ কোরআনের দেশ, এখন বাংলাদেশ আলেমদের দেশ। এ বাংলাদেশে এখন আর কোনো জালিম স্বৈরাচার নয়। সুতরাং এই পরিবেশটাকে আরো সুন্দর করার জন্য আমার আপনার আখলাক, চরিত্রটাকে আরো আপডেট করার প্রয়োজন আছে না নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিলেন, হে আমার নবী, পৃথিবীর মধ্যে যারা সম্মান নিয়ে মৃত্যুবরণ করতে চায়, ওই ব্যক্তিগুলোর বৈশিষ্ট্য আমি আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে জানিয়ে দিলাম। আর যারা কাফের মুশরিকের মতো মৃত্যুবরণ করতে চায়, তাদের বৈশিষ্ট্যগুলো আমি আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিলাম। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা বাইয়িনাত 6 নং আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। কথাগুলো কার? এই আয়াতে কারিমার মাধ্যমে তিন শ্রেণীর মানুষের কথা আল্লাহ তাআলা বলেছেন। তারাও কিন্তু মানুষ, আমার আপনার মতো হাত পা, অঙ্গ প্রত্যঙ্গ, বৈশিষ্ট্য গুণে মানুষ। এই মানুষের মধ্যে এক নাম্বার হলো ইন্নাল্লাযীনা কাফারু, নিঃসন্দেহে যারা কাফের হবে, আমার দিন, আমার কোরআন, আমার ইসলাম, আমার নবীকে যারা অস্বীকার করবে, মিন আহলি কিতাব, আর যারা আহলে কিতাবের অনুসারী হবে, ওয়াল মুশরিকিন, আর যারা মুশরিক হয়ে যাবে, ফি নারি জাহান্নাম, এই তিন শ্রেণীর মানুষের স্থান হলো জাহান্নাম। বলেছেন কে? আওয়াজ দিতে হবে, বলেছেন কে? অথচ এই তিন শ্রেণীর মানুষের বৈশিষ্ট্য মুসলমানরা বেশি পালন করে। আর যেই শ্রেণীর স্থান জান্নাত, যাকে আল্লাহ মাফ করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন, যার সম্মান দুনিয়াতে আকাশচুম্বী, যার স্থান মৃত্যুর পরে জান্নাত, সেই নবী, সাহাবা, আজমাইন, সেই জান্নাতি মানুষদের বৈশিষ্ট্য আমাদের চরিত্র কম না বেশি? আওয়াজ নাই, কম না বেশি?
এখন আপনি নিজেই কোরআন শুনলেন, সূরা বায়্যিনা 6 নং আয়াতে কারিমা। আমার আপনার পৃথিবীর এই মুহূর্তে এই ডিজিটাল, এই আধুনিক, এই সভ্যতার যুগে আপনি দেখেন তো, আপনারা আমার বাবা মা সবাই কিন্তু ইমানদার মুসলমান, কথা বলে না? সবাই কি ইমানদার মুসলমান? আমার আপনার বাবা কি মুসলমান নয়? মা মুসলমান নয়? দাদা দাদি মুসলমান নয়? কিন্তু এর পরেও দেখেন আমার আপনার সন্তানটা যখন কোনো ড্রেস কিনে, তার ড্রেসটা আধুনিক কোনো প্লেয়ারের ড্রেস, কোনো নায়ক নায়িকার ড্রেস, কোনো গায়ক গায়িকার ড্রেস হতে হয়, অথবা আপনার আমেরিকা, ইন্ডিয়া, ইউরোপ স্টাইলিস্ট, সেদিকে ফলো করে সেই চুলের কাটিং কাটে, শরীরের পোশাক ড্রেস আপ তিনি চেঞ্জ করেন, পরিবর্তন করেন। কথা ঠিক না ভাই, ঠিক বলেন? অথচ তুমি মুসলমান, তোমার ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, তোমার ধর্মটা হলো পৃথিবীর সর্বাধুনিক ধর্ম, যেটার সম্মান মর্যাদা একচ্ছত্র আল্লাহর হাতে। সুবহানাল্লাহ বলে না? অথচ আমি আপনি মুসলমানের সন্তান হয়ে, ইমানদারের সন্তান হয়ে আমি আপনি কাফের মুশরিককে অনুসরণ করি, কথা কয় না? প্লেয়ারকে অনুসরণ করে ব্রাজিল, আর্জেন্টিনা, কথা কয় না? ব্রাজিল কি মুসলিম কান্ট্রি না ইহুদি কান্ট্রি? আপনি যাকে অনুভব করেন, আপনি যাকে অনুসরণ করেন, ওই ব্যক্তি কি মুসলমান না কাফের? ওই ব্যক্তি মৃত্যুবরণ করলে তার স্থান জান্নাত না জাহান্নাম? তাহলে তুমি সন্তান মুসলমানের, তুমি নিজে ইমানদার মুসলমান, অথচ তুমি তাকে ফলো করো, তুমি তার এলাকার তার ড্রেসের সাথে ড্রেস মিলিয়ে তুমি জীবন যাপন করো, আবার নামাজও পড়ো, কথা বলে না? আপনি নিজে বাছাই করবেন আপনি কাকে ফলো করছেন। যেখানে আল্লাহ কোরআনে নিজে বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলি কিতাব ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়াহ। কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা কাফের হবে, আহলে কিতাবের অনুসারী হবে, অথবা মুশরিক বা মুশরিকের অনুসারী হয়ে মৃত্যুবরণ করবে, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, তাদের স্থান জাহান্নাম, সেই জাহান্নামে তারা বসবাস করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা জাহান্নামে হয়ে যাবে, যদিও তারা মানুষ, তবে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা মানুষ নয়। উলাইকা হুম শাররুল বারিয়া। কথাটা কার? উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হলো নিকৃষ্ট জাতের মানুষ। আওয়াজ দিবেন, কে বলেছে কথা? না অন্য কেহ বলছে? এ কোরআনে এই আয়াতটা আছে না নাই? আলেম সমাজ, হাফেজ কোরআন বলেন আছে না নাই? আল্লাহর কোরআনে যদি এ কথা থাকে, ইমানদার মুসলমান, তোমার পিতৃ পরিচয়ে, মাতৃ পরিচয়ে মুসলমান হওয়ার পরেও তুমি কোন আকলে, কোন জ্ঞানে একজন পাপিষ্ট কাফের মুশরিককে অনুসরণ করো? তুমি তো অনুসরণ করবে আল্লাহ, আল্লাহ রাসূলকে, কথা কয় না? এই যে আজকে হলো কয় তারিখ? 28 তারিখ শেষ, 29, 30, 31 আসতেছে নতুন বছর 2025 সাল। এখন থেকে আমাদের যুব সমাজ, এখন থেকে যুবক যুবতীরা ওই দিনটা কিভাবে উদযাপন করবে, আয়োজন করবে, কি কি আয়োজনে থাকতে পারে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ইমোতে, ভাইবারে, টেলিগ্রামে যোগাযোগ কিন্তু চলতেছে। স্টুডেন্টে, ফ্রেন্ড সার্কেলের সাথে, কথা বলে না? এলাকার যুবক যারা কনসার্ট করবে, রাতে ডিজি পার্টি করবে, তারাও কিন্তু সেই টেনশনে গুনতেছে। আর এখন পবিত্র তাফসীর মাহফিল তোমার পরিবেশে চলে, তুমি এখনো পর্যন্ত আল্লাহর দয়ায়, আল্লাহর রহমত পাওয়ার জন্য, আল্লাহর ভয়ে, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর জান্নাতের বাগান তোমার কাছে পছন্দের নয়, অথচ দাবি করে আমি মুসলমান, কথা কয় না? দাবি করে কি? আবার বলে নামাজ না পড়লে কি হবে, আমার ইমান তো ভালো আছে। দাবি করে কিন্তু সহজ, কিন্তু আপনি যে মুসলমান ইমানদার জান্নাতে যাবেন, এটার একটা কোয়ালিটি, এটার একটা বৈশিষ্ট্য আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, কষ্ট হচ্ছে না তো? আমার মুসলমান ভাইয়েরা,
একটি কথা শুনুন মনোযোগ দিয়ে। আমার আপনার অনেকের বয়স 35, 40, 60, 70, 80, 20, 25 বছর। আমার আপনার পূর্বে কিন্তু ইতিহাস তালাশ করলে 300, 500, 1000 বছর ধরে আমার আপনার বংশ পরিচয় ইমানদার মুসলমানের। কথা বলেন না কেন? অথচ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণদের যদি ইতিহাস তালাশ করেন, তাদের অনেকের কিন্তু বাবা মা মুশরিক কাফের ছিলেন। অনেকের 100, 150, 500 বছরের ইতিহাস ঈমান আনার ইতিহাস নয়, কয়েক বছর, কয়েকদিন, কয়েক ঘন্টার ইতিহাস। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন ওই ধরনের সাহাবায়ে কেরামদেরকে যে মর্যাদা সম্মান দিয়ে দিয়েছেন, আর আমি আপনি 500, 100 বছরের ইমানের ধারার লোক হওয়ার পরেও কসম আল্লাহর বুকে হাত দিয়ে কেউ বলতে পারবো না আমি 100% ইমানদার, জান্নাতি হয়ে গিয়েছি। কথা ঠিক নয় কি বলুন? এজন্য আল্লাহ তাআলা বললেন, নবী আপনি ইমানদার মুসলমানকে জানিয়ে দেন, যারা পৃথিবীর জমিন থেকে আমি আল্লাহর প্রিয় হয়ে মৃত্যুবরণ করতে চাই, আমি আল্লাহর জান্নাতের আশা করতে চাই, তাদেরকে আমি আল্লাহ তাআলা যে কোরআন আল কারীম দান করলাম, এই কোরআনের ভিতর আমি আল্লাহ তাআলা যা আদেশ করলাম তা যেন তারা পালন করে, আর আমি আল্লাহ রব্বুল আলামিন যা নিষেধ করে দিলাম তারা যেন তা ছেড়ে দেয়। কথাগুলো কার জোরে বলুন? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। হে মানুষেরা, আমার নবীজির মাধ্যমে আমি আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে যা আদেশ করেছি তা গ্রহণ করো, আর যা নিষেধ করেছি তা ছেড়ে দাও। কথাটা কার? এখন সুদ খাওয়াটা এটা আল্লাহর আদেশটা নিষেধ, ঘুষ খাওয়া আদেশটা নিষেধ, বেপরদায় চলা আদেশটা নিষেধ, অন্যের প্রতি জুলুম করা আদেশটা নিষেধ, জেনা ব্যভিচার করা আদেশটা নিষেধ, জনগণকে কষ্ট দিয়ে নিজের শান শৌকত বাদশাহী ভাবে জীবনযাপন করা, এটা কি হালাল না হারাম? আচ্ছা দেখেন তো, আপনি নিজেই মুসলমান, আমি নিজেই নামাজি, অথচ এতগুলো অন্যায়ের সাথে আমি আপনি হাবুডুবু খাচ্ছি, আবার গলা ঝাড়ি দিয়ে বলি আমার সাথে ভালো মানুষ কে আছে? অথচ আমার বৈশিষ্ট্যটা কাফের, বৈশিষ্ট্যটা মুশরিকের, বৈশিষ্ট্য ইহুদি খ্রিস্টানের। কথা ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইয়েরা, এজন্য ভদ্র সভ্য আদর্শিক যদি ইমানদার মুসলমান হতে চান, আল্লাহর কোরআন শুনওয়ালা আপনাকে মানতে হবে। এই কোরআনের সূরা বাইয়িনার 6 নং আয়াতে কারিমা আল্লাহ তাআলা এক জাতির বৈশিষ্ট্যের কথা বললেন, যারা কাফের, যারা আহলে কিতাব, যারা মুশরিক হবে, তারা উলাইকা হুম শাররুল বারিয়া, এরা অবশ্যই নিকৃষ্ট জাতের মানুষ। বলেছেন কে? আচ্ছা, আল্লাহ তাআলা এই কথা বলার পরে আপনার আমার আর কি কোনো এরকম গবেষণা আসতে পারে যে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন? মাফ পাওয়া সম্ভব, ক্ষমা পাওয়া সম্ভব, কিন্তু যদি ক্ষমা পাওয়া সম্ভবই না হয়, মাফ পাওয়া সম্ভবই না হয়, তাদের জন্য যুব সমাজ, তাদের জন্য ইমানদার মুসলমান এতটা পাগল হয় কেন? নাউজুবিল্লাহ বলে না। অমুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 7 নং আয়াতে কারিমার মাঝে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা ঈমান আনবে, ঈমানদার হবে, শুধু মুখে বলা ঈমানদার নয়, শুধু স্বার্থের জন্য মাথায় টুপি পরে ঈমানদার সাজে না, প্রয়োজনে দাড়ি রাখে আবার কেটে ফেলে বিপদে পড়লে এমন ঈমানদার নয়। দুঃখে কষ্টে বুঝ হওয়া থেকে মরণ পর্যন্ত যারা ঈমানের উপরে অনড় অটল থেকে জীবন যাপন করে, ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক আমল করে, আল্লাহ তাআলা বললেন উলাইকা হুম খায়রুল বারিয়া,
এরা হলো আমি আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টির সেরা সম্মানিত জাতি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই সৃষ্টির সেরা সম্মানিত জাতির এক নাম্বার জাতি হলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। সুবহানাল্লাহ বলবেন না? দ্বিতীয় তাবে রাহিমাহুল্লাহ। 3 নাম্বার তাবে স্তর, বৈশিষ্ট্যের স্তর শেষ। এখন কেউ যদি নিজেকে ইমানদার মুসলমান দাবি করে, আল্লাহর পছন্দের খায়রুল বারিয়া হতে চায়, অবশ্যই তাকে সাহাবা আজমাইনদের অনুসরণ করতে হবে, তাবেদের অনুসরণ করতে হবে। কথা কয় না? অথচ উনি মারুহাব পেন পুরা চলে, ওনার উদ্দেশ্য সব বিশ্বরুট শেষ, শরীরে কোনো ড্রেস নাই। বাবা হলেন হাজী সাহেব, দাদা হাজী সাহেব, অথচ তার নাতিনরা যেভাবে জীবনযাপন করে চলাফেরা করে মনে হয় ভিক্ষুক। কারে কয়? টাকা পয়সা নাই, কাপড় চোপড় কেনার কোনো টাকা পয়সা নাই। কথা কয় না? 2001 সালে নয়দিগন্তে একটা কৌতুক পড়েছিলাম। নয়দিগন্তের সাংবাদিক কোট করেছেন, শহরের ভিতরে এক পাগল মাথা খাউ যাচ্ছে। তো একজন ধনীর মেয়েকে দেখলেন, দেখা তিনি আমতা আমতা করতেছেন কি এই মেয়েটা দেখতে এত সুন্দর, কিন্তু কাপড় চোপড় ছিঁড়া ফাটা কেন? সে কি আমার মতো গরিব নাকি? কথা কয় না। অথচ ধনীর ছেলেকে বলেন, কি বললেন? ছিঁড়া ফাটা পোশাক এটা গরিবের। মেয়ে চিনেন এই কোটের দাম কত? 5,000 টাকা। তো 5,000 টাকা দিয়ে কোনো পাগলও তো ছিঁড়া ফাটা পোশাক কিনবে না, প্লেন কিনবে, সুন্দর কিনবে। আরে কোন ড্রেস, কোন পোশাক? যে পোশাকে থাকে ছিঁড়া ফাটা, দেখা যায় সবকিছু, এটা ড্রেস না দুষ্টামি? এটাকে ড্রেস, পোশাক? পোশাক না, এটা নোংরা পোশাক। কথা কয় না? মুসলমান ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু দাউদ শরীফের একটি সহিহ হাদিস শুনুন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তির সাথে যার সাদৃশ্য মিলে যাবে, তাশাব্বু হয়ে যাবে, লেনদেনে, আচার আচরণে, পারিপার্শ্বিকতায়, সামাজিকতায় এবং রাজনৈতিক পরিবেশ বলেন আর ব্যবসায়িক পরিবেশ বলেন, ওই ব্যক্তি যদিও নামাজি হয় না কেন, রোজাদার হয় না কেন, ওই ব্যক্তির কিন্তু হাসর হবে ওই মালাউন কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানদের সাথে। কথা ঠিক না? কথা কি আমার না নবীজির? আওয়াজ দিতে হবে কার? আল্লাহর নবীজির কথা হয়ে থাকে। আপনি আমি যেভাবে নবীজির আশিক দাবি করি, আল্লাহর প্রিয় দাবি করে, ঠিক তেমন ভাবে আমাকে আপনাকে কোরআন মানতে হবে, নবীজির সুন্নাহ মানতে হবে। কথা বলে না? আপনি উলাইকা হুম খায়রুল বারিয়া হতে চান, কিন্তু শাররুল বারিয়ার আদর্শ বৈশিষ্ট্য আপনি মেনে যান। কথা কয় না? কথা ঠিক না? কষ্ট পাচ্ছেন নাকি? তাহলে আমি আপনি যদি খায়রুল বারিয়া হতে পারি আর হওয়ার চেষ্টা করি, আমাকে আপনাকে অবশ্যই আল্লাহর জান্নাতের পথটা আল্লাহ সুগম করে দিবেন, সুন্দর করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এ পথটাতে যেতে চান না চান না? এ পথটাতে যেতে হলে শাররুন হতে হবে না খয়ের হতে হবে? আওয়াজ নাই। খয়ের না শাররুন? as-salatu খায়রুম মিনান নাওম না শাররুল মিনান নাওম? কথা কয় না? তাহলে মুসলমান ইমানদাররা খয়েরের সাথে থাকবে। কথা কয় না? খায়ের হতে গেলে যদি জীবন দিতে হয়, মুসলমান অকপটে জীবন দিয়ে দিবে। খায়ের হতে গিয়ে যদি মুসলমান ফাঁসির কাছে ঝুলতে হয়, তাই করবে। দেশ ত্যাগ করতে হয়, তাই করবে। তারপরে মুসলমান ইমানদার কোন তাগুতের সম্মুখে মাথা নত করে চলবে না। কথা ঠিক না? ঠিক বলে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 111 নং আয়াতে কারিমার মাধ্যমে বলতেছেন, হে ইমানদার মুসলমানগণ, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবেসে আমার জান্নাতের পথে, আমার জান্নাতের আশা করো, তাহলে আমার শর্তগুলো মানো। আল্লাহর শর্তগুলো সাহাবা আজমাইন খয়ের হয়ে মেনেছেন, শাররুন হয়ে মানেননি। কথা কয় না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যখন ওহী করতেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ কোনো প্রশ্ন করতেন না,
কোন জিজ্ঞাসা করতেন না, কারণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ জানতেন এটা স্বয়ং আল্লাহর বাণী। আর আমরা মুসলমানরা আলেমের মুখে, খতিবের মুখে, মুফাসসিরদের মুখে এত আলোচনা, এত ওয়াজ, এত নসিহত শুনি, শোনার পরে মানতে গিয়ে বলি হুজুররা কত কথাই তো বলবে, সব কি মানা লাগবে নাকি? আওয়াজ নাই, কথা ঠিক না? এই যে আমি কথা বলতেছি এটা আমার কথা না, আল্লাহর কথা। একটু আকীদাকে শুদ্ধ করেন। আল্লাহর কথা যদি কারো জবান দিয়ে বের হয় আর আপনি যদি ডিনাই করেন, এটাকে অসৌজন্যমূলক আচরণ যদি আপনার মাধ্যমে ফুটে ওঠে, আপনি মনে করবেন সাথে সাথে আপনার ঈমান চলে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলুন। তাহলে আমরা শুনলাম পৃথিবীর মধ্যে মানুষ হলেই সম্মানিত নয়, মানুষের মতো মানুষ ইমানদার আর মুসলমান হওয়া লাগবে। কথা কয় না? এখন ইমানদার মুসলমান বৈশিষ্ট্য কি? আপনি ইমানদার মুসলমান হওয়ার জন্য আলেমের সংস্পর্শে গেলেন, হক্কানি পীরের মুরিদ হলেন, ইসলামী আন্দোলন কর্মী হলেন, আপনার বাবা মায়ের মাধ্যমে দিনের সোহবত পেয়ে আপনি একটু দাড়ি রাখলেন, জুব্বা পরলেন, মাথায় টুপি দিলেন, কিন্তু ব্যবসায়িক স্বার্থে, রাজনৈতিক স্বার্থে, পারিবারিক স্বার্থে দেখা যায় মাঝে মধ্যে আপনার মতো দাড়িওয়ালা টুপিওয়ালার মাধ্যমে ইসলাম মাঝে মধ্যে অসম্মানিত হয়। এখন এই লোকটাকে আপনি মুসলমান বলবেন? কি বলবেন? কথা কয়। কিন্তু আমরা কি মুনাফিক বলার সাহস আছে? কথা কয় না। এই লোকটাকে আমরা সম্মান দিতে হয়। যে লোকটাকে মাহফিলের সভাপতি বানায়, আবার দেখা যায় এই লোকটাই গানের সভাপতি হয়ে যায়। কথা বলেন, কথা ঠিক না? অথচ গানের সভাপতি তিনি কি খায়ের না শায়ের? তিনি শাররুন। আর যিনি মাহফিলের সভাপতি হবেন, তার চরিত্রে, তার আখলাকে, তার বৈশিষ্ট্য থাকবে আমি কোনোদিন গান বাজনাকে, হারামকে আমি প্রমোট করতে পারি না। কথা বলেন। তাহলে আমি আপনি বুঝলাম, যেহেতু পৃথিবীর মধ্যে সম্মানিত জাতি মানুষ আমরা, তাহলে সেই সম্মানকে অটুট রাখার জন্য আমাকে আপনাকে ঈমানকে সচল করার জন্য, আল্লাহর উপর আস্থা, ভালোবাসা, বিশ্বাসকে দৃঢ় করার জন্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতকে আরো শক্ত করার জন্য আমাকে আপনাকে যেটা মানতে হবে সেটার নাম কি? আওয়াজ দিতে হবে, সেটার নাম কি? এই কোরআনের কোন অংশকে ছোট কাটো করে দেখার কোন সুযোগ আছে? আওয়াজ দিবেন, আছে? নাই। তাহলে প্রিয় সুধী ভাইয়েরা আমার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তার উপর এখন কিছু কথা বলার সাহস আমার হয়েছে। আমি বুঝাতে পেরেছি যে আমরা যেভাবে জান্নাতকে চাই, আল্লাহ সেভাবে জান্নাতকে আমাকে আপনাকে দেন নাই। আল্লাহর শর্তে আল্লাহ জান্নাত দিয়েছেন খয়রের উপরে। কথা কয় না? সাহাবা আজমাইনের জন্য জান্নাত পাওয়ার জন্য মাঝে মধ্যে না ঘুমিয়ে জীবন কাটিয়েছে, না খেয়ে জীবন কাটিয়েছে। কথা কয় না? কোনদিন আমার নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে তারা গীবত শিকায়াত করে নাই। কারণ তদানীন্তন সময়ের ইমানের পরীক্ষাটা এমন ছিল। আর বর্তমানে নামাজও পড়ে আপন মুসলমান ভাইয়ের গীবত করে। কথা কয় না? কথা ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কথাটা কার? আল্লাহ বললেন, নিঃসন্দেহে আমি আল্লাহ তাআলা মুমিনদের থেকে তাদের জান এবং মালের বিনিময়ে জান্নাতকে আমি আল্লাহ খরিদ করে নিলাম। এই জান্নাতটা আমাকে আপনাকে দিতে চান কে? ওই জান্নাতের মধ্যে রাস্তা কি আপনাদের এই সলিং রাস্তার মতো নাকি? কথা কয় না? এরকম রাস্তা হবে? ওই রাস্তা কেমন রাস্তা হবে? হ্যাঁ, আপনি যেমন রাস্তা চান, আপনার রুচিটা যেমন চায়, আপনি যেভাবে চলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, আপনি নোয়াখালী মাসদি যাওয়ার দরকার নাই। আপনি জান্নাতের রুমে বসে বসে আপনি কি খেতে চান, কি রুচি চাচ্ছে, আপনি চিন্তা করতে দেরি, আপনার সম্মুখে ওই জান্নাতের খাবার আসতে দেরি নাই। আর একটু আসতে বলেন। এটা আমাদের স্বৈরাচার প্রধানমন্ত্রীর মতো আমি
বাংলা কোনো মিথ্যা গপ কই নাই, এটা আল্লাহর কোরআনের কথা বলেছেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, দুনিয়ার মধ্যে এক নারীতেই আমি আপনি আসক্ত হই না। অনেক নারী লাগে, অনেক গাড়ি লাগে, একটা আনলে আরেকজন সুন্দর দেখে আহারে কি আনলাম, এটা তো ফিতনি, ওইটা তো ভালো। অথচ জান্নাতের মধ্যে সর্বনিম্ন আপনাকে আল্লাহ তাআলা ৭০ জন হুর দান করবেন, নারী দান করবেন। এক একজন নারী এত সুন্দর হবে, আল্লাহ রাসূল বলেন ওই নারীর শরীরে যেই পোশাক পরিধান করবে, সেই পোশাকের উপরে যে ওড়না ব্যবহার করবে, ওই ওড়নাটার এত চমৎকার কারুকার্য খচিত ওড়না, স্বর্ণ এবং রূপার। এই ওড়নাটার যদি কোনো একটু আলো পৃথিবীর জমিনে আসতে পারতো, কিয়ামত পর্যন্ত রাতের আধার হারাম হয়ে যেত। সুবহানাল্লাহ। আর নারীটা কেমন সুন্দর হবে বর্ণনা করার দরকার আছে? বোঝা দরকার না? আমি একটু বুঝতেছি। তাহলে এমন একটি জান্নাত আল্লাহ তাআলা আপনাকে দিতে চাচ্ছেন। দুনিয়াতে একটু খেয়ে হসপিটালে হাজার হাজার টাকা বিল করতে হয়, কথা কয় না? আপনি ফাস্টফুডে খাইতে গেছেন, বন্ধুর প্রেমে পড়ে 1000 টাকা বিল করেছে আপনার বন্ধু, কিন্তু আপনি খাওয়ার পরের দিন 10,000 টাকা বিল করছে হাসপাতাল, কথা কয় না? অথচ জান্নাতের মধ্যে এক একটা উট দুনিয়ার উটের মতো এত স্বল্প বড় না, আরো অনেক বড়, অনেক হৃষ্টপুষ্ট উট একা আপনি খেয়ে ফেলবেন। সাধারণ ঢেক আসার সাথে সাথে আপনার পেট যিনি ক্লিয়ার করে দিবেন তিনি কে? আল্লাহ। জান্নাতে তো কোনো ওয়াশরুম নাই, প্রস্রাবখানা নাই, গোসলখানা নাই, তাহলে এটা কিভাবে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটা এত আরাম, এত সহজ ভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। এই যে জান্নাত, জিম, নুন, তা, এই 3টা অক্ষর নিয়ে আপনি গবেষণা করবেন। এটা এমন সৃষ্টি যেটা পৃথিবীর আপনার নজরে, আমার নজরে এখনো পড়ে নাই। আল্লাহর জান্নাতকে নিয়ে গবেষণা করে পৃথিবী বিখ্যাত সমস্ত সায়েন্স ইঞ্জিনিয়াররা অনেক অত্যাধুনিক ডিজাইনের, অত্যাধুনিক পরিবেশে অত্যাধুনিক বাড়িঘর নির্মাণ করতেছে, গাড়ি নির্মাণ করতেছে, প্লেন নির্মাণ করতেছে, কথা কয় না? কথা ঠিক না? আরব সাগর, সৌদি আরব, জেদ্দা আরব সাগর, যেটা জেদ্দা, যারা হজ করতে গেছেন, সে জেদ্দা আরব সাগরের পানির নিচে সৌদি বাদশার একটা বাসভবন আছে। সুবহানাল্লাহ কয় না? কি থেকে সৃষ্টি করলো? এই জান্নাত থেকে। জান্নাতটা যদি এরকম হয়, পৃথিবীতে আমরা সৃষ্টি করতে পারবো না? তারা বানাইতেছে। আসলে ওইটা জান্নাতের কিছুই না। সুবহানাল্লাহ কয় না? আপনি যে কক্সবাজার সমুদ্র সৈকত যান, নেপাল, ভুটান যান, থাইল্যান্ড যান, সিঙ্গাপুর যান, মালয়েশিয়া যান, আমেরিকা যান নায়াগ্রা দেখার জন্য, সুবহানাল্লাহ, এগুলো দেখে আসে আমাদের অনেক ভাইয়েরা পোস্ট করে পৃথিবীর মধ্যে আল্লাহর এত নয়নাভিরাম সৃষ্টি, যা দেখলে শুধু দেখতে মনে চায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফি জান্নাতিন নাঈম, ফি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, নহর প্রবাহিত জান্নাত পৃথিবীতে সৃষ্টি করতে চেয়েছে। জান্নাতের মতো সম্ভব নয়। জান্নাত আরো আকর্ষণীয়, আরো অতুলনীয়, আরো প্রশংসিত, আরো সুন্দর। আল্লাহ নিজেই তো কোরআনে বলেছেন এই জান্নাতের কারিশমাগুলো পৃথিবীতে তোমরা কোনোদিন দেখো নাই, দেখবেও না। যা দেখে এসেছো এগুলো জান্নাতের কোনো নমুনাও হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এমন জান্নাত থেকে আমরা যেতে চাই কি চাই না? কারা কারা চান না হাত তোলেন। হুশ আছে তো? সবাই জান্নাতে যেতে চায়, হাত তোলেন, লিল্লাহে তাকবীর, হাত নামান। তাহলে এই জান্নাতে যাওয়ার জন্য শর্ত দিয়েছেন কে? কয়টা? কথা কয় না। কয়টা? একটার নাম কি? জান, জীবন, আর একটার নাম মাল। এই দুইটা জিনিস মানুষের কাছে সবচেয়ে প্রিয়, কথা কয় না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের ভিতরে বললেন নবীজিকে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল
রব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি ইয়া ইলাহি, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার জিন্দেগি। আমিন বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হে রাসূল আপনি বলুন, ইন্নাস সালাতি নিঃসন্দেহে আপনার সালাত, আপনার ইবাদত, ওয়া নুসুকি আপনার কুরবানি, ওয়া মাহইয়ায়া আপনার জীবন, ওয়া মামাতি আপনার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন তা যেন আমি রবের জন্য হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ আমার আপনার নবীকে যদি আল্লাহ তাআলা এই ওয়াদা নিতে পারেন, নবীর উম্মত আমরা যারা দাবি করি, আশিক রাসূল দাবি করি, আমার আপনার মনে হয় কোনো পরীক্ষা নাই, আমার আপনার মনে খালি খাওয়ান আর ঘুমান, মন মতো জীবন যাপন করুন, আর মৃত্যুবরণ করলে আল্লাহর জান্নাত আর হুর পেয়ে গেলাম। যা কি এত সহজ কথা কয় না? এত সহজ? আমার আপনার নবী আল্লাহর প্রিয় পাত্র, মুহাব্বতের পাত্র হওয়ার পরেও ইসলাম কোরআন কায়েম করতে গিয়ে আমার আপনার নবীর দাঁতকে শহীদ করতে বাধ্য হয়েছে, শরীর থেকে রক্ত ঝরাতে বাধ্য হয়েছে, দেহ ত্যাগ করতে বাধ্য হয়েছে। আর আমি আপনি দাবি করে আশিক রাসূল, অথচ জিলাপি আর বিরিয়ানি ছাড়াও কিছুই বোঝে না। নবীর জন্য একটু রৌদ্রে দাঁড়াইয়া ঘাম ঝরাবে সেটাও সে চায় না, রক্ত তো দূরের কথা, কথা কয় না। ওটা আশিক রাসূল না আশিক শয়তান? মুসলমান ভাইয়েরা আমার, আর নবীজির সাহাবীরা আল্লাহর কোরআন অনুযায়ী আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য যখন তারা প্রস্তুতি গ্রহণ করলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাধারণ ব্যক্তি, উমাইয়া ইবনু খালফের গোলাম ছিলেন। আল্লাহর নবীর হাতে বায়াত গ্রহণ করে ইসলাম ধর্মের পথে যখন জীবন যাপন করা শুরু করে দিলেন, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া কত নির্যাতন করলেন, অত্যাচার করলেন, অত্যাচার নির্যাতন করে ক্ষান্ত হন নাই। উমাইয়া একদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা হাত দুই ঘোড়ার সাথে বাঁধলেন, দুইটা পা দুই ঘোড়ার সাথে বেঁধে ঘোড়াকে দৌড়াচ্ছেন। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনটা বের হয় অবস্থা। যখন ক্ষান্ত হলেন বললেন, বেলাল এই মুহূর্তে সুযোগ আসলে বলো, মুহাম্মদের রব তোমার রব না আমি উমাইয়ার রব তোমার রব? বেলাল বলে, ও উমাইয়া কি শাস্তি দিলা, আমার জীবনটাও যদি চলে যায়, আমার জীবনটা যদি তুমি নিয়ে যাও, আমাকে যদি কতল করা হয়, ফাঁসির কাস্টে ঝুলা হয়, তারপরেও আমি বেলালের কণ্ঠ থেকে হৃদয় থেকে আল্লাহর মুহাব্বত আর নবীজির মুহাব্বত দূর হবে না। সুবহানাল্লাহ। অনোয়াখালী মুসলমান ভাইয়েরা আমার, মা বোনেরা, ইসলাম শুধু দাড়ি টুপি আর নরমাল ইবাদত আপনি তালাশ করলে হবে না, আপনার গোটা জীবনের ভিতরে ইসলামকে প্রবেশ করাতে হবে। আল্লাহ তাআলা নিজে কোরআন আল কারীমের সূরা বাকারার 208 নং আয়াতে কারিমার মাঝে স্পষ্ট করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ইমানদার মুসলমানগণ, আমার ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার কথাটা কার? আল্লাহর ইসলামে। আল্লাহর ইসলামে, কোন ব্যক্তির ইসলাম নয়। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামটা কার? আল্লাহ। এই ইসলামের পরিচিত আল কোরআন, কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত সব বিষয়গুলো যারা মানবে তারাই মুসলমান। কিছু মানবেন, কিছু ছেড়ে দেবেন, এটা ইমানদার মুসলমান বৈশিষ্ট্য। আল্লাহ নিজে বললেন, উদখুলু ফিস সিলমি কাফা, আমার ইসলামে পরিপূর্ণ জীবন যাপন করো। আমার ইসলামে প্রবেশ করার পরে সাবধান, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ তোমরা করবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিঃসন্দেহে শয়তান ইমানদার মুসলমানদের জন্য প্রকাশ্য দুশমন এবং শত্রু। বলেছেন কে?
সেই মুসলমান ইমানদারটা আমরা। ইমানদার মুসলমান দাবি করি, কিন্তু শয়তানের 16 আনা আমল ছাড়া আমার আপনার ঘুম হয় না, খাবার হজম হয় না, কথা কয় না। আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ আল্লাহ যখন বললেন কে চায় আমি আল্লাহর জান্নাত, তার জীবন দিতে হবে, তার সম্পদগুলো আমি আল্লাহর জন্য দিতে হবে। একটাবার চিন্তা করেন, এখানে আমি আপনি অনেকে এমন বাবা আছি, আমার আপনার প্রথম সন্তানটা দুনিয়াতে আসতে গিয়েও সন্তানটা এসেছে মৃত, এমন হয়েছে কি হয় নাই? আমার তো হয়েছে আলহামদুলিল্লাহ। এমন অনেকের আছে সন্তান জীবিত পৃথিবীতে আসছে, কয়েক ঘন্টা থেকে মৃত্যুবরণ করছে, কয়েকদিন কয়েক সপ্তাহ থেকে মৃত্যুবরণ করছে, কথা কয়। ওই সন্তানটা পৃথিবীর কোনো আলো দেখে নাই, বাতাস দেখে নাই, বাবা মার আদর স্নেহ মমতা ভালোবাসা কোনো কিছুই তো তিনি অনুভব করে নাই। অথচ আমাকে আপনাকে যিনি বাঁচিয়ে রাখলেন, সুস্থ রাখলেন, যৌবন দিলেন, ক্ষমতা দিলেন, অর্থ দিলেন, তিনি কে? এগুলো পাওয়ার পরেও তো আল্লাহকে আমি আপনি ভুলে যাই, আল্লাহ তাআলাকে আমি আপনি মনেই করি না আমার আপনার যে রব আছেন একজন। অথচ আমার আপনার সেই রব আমাকে আপনাকে বলতেছেন বান্দা তোমার জীবনটা আমার জন্য দিয়ে দাও। অথচ জীবনটা আমি আপনি আল্লাহর জন্য দেই না, জীবনটা নিয়ে আমি আপনি গান বানাই, যৌবনে একটা গুল্লিপ সিগারেট, জীবনে যৌবনে গুল্লিপ সিগারেট বানাতে পারি, অথচ আমার আপনার জবান দিয়ে আসে না জীবনটা হে রব তোমারই। সুবহানাল্লাহ কয় না? জীবনটা কার? আসলে কি আল্লাহর? আসলে কি আল্লাহর? আল্লাহর জন্য জীবনটা আমি আপনি দিয়েই দেই, তাহলে কোন আকলে কোন জ্ঞানে ফজরের আজান হলে আপনি বাড়িতে ঘুমিয়ে থাকেন? অথচ আল্লাহ তো বলতেন আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ উত্তম। নামাজে আসো, সুবহানাল্লাহ কয় না? ঘুমের চাইতে, তোমার অন্যায় অপরাধের চাইতে নেই কাজ, হালাল কাজ, বৈধ কাজ, নবীজির সুন্নাহ হলো উত্তম। অথচ আমি আপনি ব্যাডমিন্টন খেলতেই থাকি, আমি আপনি টেলিভিশন দেখতেই থাকি, আমি আপনি ইউটিউব ফেসবুকে হারাম দেখতেই থাকি, আমি আপনি যেই হারাম অবৈধ সম্পর্ক ভিন্ন নারীর সাথে করে চ্যাটিং করতেই থাকি, ফোন আলাপ করতেই থাকি, একটাবার তো আকল আমাকে আপনাকে বাধা দেয় না তুমি যা করতেছো তা তো হারাম, এটা তো হালাল নয়। অথচ এটা তো জীবনের একটা অংশ, কথা কয় না? মুসলমান ভাইয়েরা আমার, যদি আল্লাহর জন্য আপনি জীবন না দেন, আল্লাহর জন্য যদি আপনার জীবনটা আপনি ওয়াকফ না করেন, তাহলে সমস্যা কি হতে পারে? এই জীবনটা হয়তো বা কোনো গাড়ির চাকার নিচে আপনার জীবনটা চলে যেতে পারে। কোন ইয়াং জেনারেশন মোটর সাইকেল ড্রাইভ করতে করতে তার জীবনটা শেষ হইতে পারে। তিনি কক্সবাজার গেলেন সুন্দর আনন্দ মুহূর্ত পরিবেশ পরিচালনা করার জন্য, সেখান থেকে আর বাড়িতে নাও আসতে পারে, কথা বলেন না কেন? আপনার জীবনটা যদি আল্লাহর জন্য হয়, তাহলে ওই তো মহিলার জন্য, ওই মহিলা তার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো নিজের স্বামীকে সহ উহুদের ময়দানে প্রেরণ করে দেওয়া হলো। মহিলা সন্তানের টেনশন নাই, স্বামীর টেনশন নাই। মহিলা শুনতে পেলেন কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ তো নাই, আল্লাহর নবী শহীদ হয়ে গেলেন উহুদের ময়দানে। পাগল বেশে আউলাকে সে দৌড়িয়ে দৌড়িয়ে মহিলা আসতেছে উহুদের ময়দানে। প্রতিমধ্যে নবীজির এক সাহাবীর সাথে সাক্ষাৎ। ওই সাহাবী বলল, মহিলা কোথায় যাও? তোমার স্বামীর কি কোনো খবর শুনেছো নাকি? তোমার স্বামী তো শহীদ হয়ে গেছে। মহিলার চোখের পানি ছেড়ে বলো, ও আল্লাহর বান্দা, আমার স্বামী শহীদ না গাজী আমি তা শুনতে চাই না, আমি জানতে চাই আমার নবী জীবিত না মৃত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকে বলে আশিক রাসূল, কথা ঠিক না বেঠিক বলে? আবার যখন দৌড়িয়ে দৌড়িয়ে সামনে আসতেছে, হঠাৎ করে কিছু দূর পূর্বে আবার একজন সাহাবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। মহিলাকে ডেকে ডেকে বলল, মহিলা কোথায় যাও? তোমার যে সন্তানগুলো ছোট ছোট তুমি উহুদের ময়দানে প্রেরণ করেছ, ও মহিলা তুমি জানো নাকি
তোমার সন্তানগুলো তো শহীদ হয়ে গিয়েছে। মহিলা বলল, আমি তো আমার সন্তানের ভালোবাসা মোহাব্বত আমার হৃদয়ে নাই, আমি জানতে চাই আমার নবী জীবিত আছেন, আমি তো হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমি আপনি তো এমন নবীর মোহাব্বত, এমন আল্লাহর মোহাব্বত দেখাই, এই জবান দিয়ে বলে আল্লাহকে খুব ভালোবাসি, মোহাব্বত করি, আবার এই জবান দিয়ে মিথ্যা বলা ছাড়া এই জবানে খাবার যায় না, গীবত শিকায়ত করে এই জবানে খাবার যায় না, পরনিন্দা করে ছাড়া এই জবানে খাবার যায় না, রাতে ঘুম আসে না। কথা ঠিক না বেঠিক বলেন আমার মুসলমান ভাইয়েরা? এটা তো ঈমান নয়, এটা তো মুমিন জান্নাতের বৈশিষ্ট্য নয়। এজন্য আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি, যে ঈমানদার মুসলমান, আমি আল্লাহর জান্নাতের জন্য তার জীবনটা দিয়ে দেয়, এটা ওই জীবন যেই জীবনে কোনো মিথ্যার বহির প্রকাশ নাই, যেই জীবনে কোনো হারাম নাই, যেই জীবনে অবৈধ নাই, যেই জীবনে কোনো পাতিনেতা জালিমের পূজা নাই। মুমিন সদা সর্বদা সব অবস্থায় বলবে, আখাফুল্লাহ, আমি আল্লাহ ছাড়া কাউকে ভালোবাসি না। কথা ঠিক না ভাই ঠিক বলে? অথচ কিছু কিছু মুমিন নামাজি এমন ব্যক্তি আছেন, যেই একজন হারামখোর, একজন জালিম স্বৈরাচারকে দেখলে তাকে নেতা বলে পারনা সিজদা দিয়া দেয়, পারনা মাথায় তুলে নেয়। অথচ একজন জালিম স্বৈরাচার, ফ্যাসিস্ট, ইসলাম বিরোধী, আলেম বিরোধী, দেশ বিরোধী, তাকে পর্যন্ত ভালোবাসে। কথা বলেন না? এমন ব্যক্তি কোনোদিন মুমিন হতে পারে না। কারণ মুমিন ইমানদার তো সেই হবে, কোনোদিন অন্যায়কে তিনি প্রশ্রয় দিবেন না, অপরাধকে প্রশ্রয় দিবেন না, নিজেও তো অন্যায় অপরাধের সাথে সম্পৃক্ত থাকবেন না, বরঞ্চ নিজের জীবনটা প্রয়োজনে সত্যের প্রতি, হকের প্রতি দিয়ে দিবে, কিন্তু মিথ্যার পক্ষে কোনোদিন মাথা নত করবে না। কথা ঠিক নয়? ও মুসলমান ভাইয়েরা আমার, এই বৈশিষ্ট্য তো বেলাল হাফসির ছিল, এই বৈশিষ্ট্য ছিল সুবাইয়ার, এই বৈশিষ্ট্য ছিল খাব্বাব খুবাইবের। কথা ঠিক না বেঠিক বলেন? এই বৈশিষ্ট্য তো 13 বছর কুরআনের পাখি আল্লামা সাঈদ রহমাতুল্লাহ আলাইহির ছিল। কথা ঠিক না বেঠিক বলেন? শত শত আলেমকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, তারপর তো বাতিল জালিমদের সম্মুখে তারা মাথা নত করে নাই। আর আমি আপনি ওই জালেমদের জন্য দোয়াও করছি, জান্নাতও গেছি, কিছু হিজুর মার্কা খেজুর জান্নাতের সার্টিফিকেটও দিয়েছে। কথা ঠিক না বেঠিক? আর ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইয়েরা আমার, আপনি আল্লাহর সম্মুখে নিজেকে একটু পরিচয় দিতে পারবেন যে আপনি খুব নামাজি, খুব রোজাদার, খুব মুসলমান, কিন্তু আল্লাহর শর্ত হলো, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহর কথা তো হলো, আমি আল্লাহ নিজেই ইমানদার মুমিনের জান এবং মালের বিনিময়ে জান্নাতকে খরিদ করে নিলাম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই জীবনটা আমার আপনার না, আল্লাহর জন্য হওয়া দরকার। বুঝে শুনে বলবেন কিন্তু। কার জন্য? বুড়ার আওয়াজ আসতে দেয়, হুজুর এমনি তো বুড়া হয়ে গেছে, কোন বিপদে ফেলতেছেন হুজুর? জুয়ানরা তো হুজুর মাত্র যুবক, কি বলতেছেন? আরে তুমি কি মুআওয়াজ আর মুআওয়াজের চাইতে কি তুমি আরো কি কম যুবক? তারা তো শিশু ছিলেন, বদরের যুদ্ধে নিজেদেরকে শহীদ হওয়ার জন্য রাসূলের সম্মুখে এসে তারা প্রতিযোগিতা নেমে গিয়েছে। সুবহানাল্লাহ কয় না? ও যুবক, এমন জীবনটা চাও, তোমার জীবনটা তুমি আল্লাহর জন্য ওয়াকফ করো, তোমার জীবনটা তুমি পবিত্র করার চেষ্টা করো। তুমি যার জন্য চেষ্টা করতেছ, তুমি কাটিং করে, তুমি স্টাইল করে একজন নারীকে তোমার প্রতি আকৃষ্ট করবা, কোনো ব্যক্তিকে আকৃষ্ট করবা, দেখবা তুমি ইসলামের পক্ষের হয়ে যাও, আল্লাহর পক্ষের হয়ে যাও, তোমার পক্ষে হাজার লক্ষ কোটি যুবক তোমার পক্ষের হয়ে যাবে। কথা বলে না? কথা ঠিক না? গতকাল পেকুয়ার মাহফিল, ইতিহাস বিখ্যাত মাহফিল, আমাদের এক আজহারিকে জালিম ফ্যাসিস্ট পাঠিয়ে দিয়েছিল দেশ থেকে ভয়ে, আর সেই জালিম ফ্যাসিস্ট দেশ থেকে পার হয়েছে ভয়ে, আমাদের আজহারি এসেছে জয়ে।
কথা কয় না। আজহারিকে কি যুবকরা ভালোবাসে না? এদেশের মুসলমানরা ভালোবাসে না? আজহারির প্রেমে কেন যুবক যুবতী সমস্ত ইমানদার মুসলমান? আজহারি তো কোরআনের প্রেমে নিজেকে উৎসর্গ করেছে, তাই তো তার প্রেমে আল্লাহ লক্ষ কোটি মানুষকে নামিয়ে দিয়েছে। ও যুবক, তুমি আজহারের মতো ইসলামের পক্ষে চলে আসো, কোরআনের পক্ষে চলে আসো, দেখবা তোমার পেছনে হাজার হাজার যুবক ঘুরতেছে, হাজার হাজার সৈনিক ঘুরতেছে। তোমার বিপদ নাই দেখবা, সমস্যা নাই দেখবা, কিন্তু তোমার জীবনটা আল্লাহর জন্য কবুল করে নিতে হবে। কথা ঠিক না ঠিক বলেন? আর যদি এই জীবনটা আপনি আল্লাহর জন্য না দেন, এই জীবনটার উপরে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। কথা কয় না? আমার মুসলমান ভাইয়েরা আমার, সূরা তাকাসুরের তাফসীর পড়বেন, শেষ আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম। সুম্মা অথবর, সেদিন কিয়ামতের দিন, লাতুসআলুন্না, তোমাদেরকে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে, আনিন নাঈম, আমি যে নিয়ামত তোমাদেরকে দিয়েছিলাম। কোন নিয়ামত বলেন তো? একটা মানুষের শরীরের ভিতরে আপনি একটু চক্ষু বন্ধ করে বলেন তো, আপনার শরীরে কত কোটি টাকার নিয়ামত আল্লাহর আছে। সুবহানাল্লাহ। এই যে চোখ একটা নিয়ামত, কান দিয়ে যে আমি আপনি শ্রবণ করি এটা একটা নিয়ামত, জবান দিয়ে যে আমি আপনি কথা বলি এটা একটা নিয়ামত, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যে আমি আপনি নিজের প্রয়োজনগুলো সারতে পারি, এটা কার নিয়ামত বলেন? আমার আল্লাহ তাআলা সেদিন প্রশ্ন করেন, বান্দানে দুনিয়ার মধ্যে তুমি যে টেলিভিশন দেখলাম ওটার একটা বিল দিয়েছ, মোবাইল যে তুমি দেখলাম মোবাইলের বিল দিয়েছ, কথা ঠিক না? তুমি যে লাইট খরচ করে রাতের আলো দেখলাম, এই চোখটা তো এমন একটা চোখ দিলাম যেটার মধ্যে কোনো লাইট নাই, যেটার মধ্যে কোনো চার্জ নাই, ব্যাটারি নাই, আছে নাকি বলেন? অথচ এই চোখ নামক নিয়ামতের একটু বর্ণনা আমাকে দান করো, আর কোনো বর্ণনা দেওয়া দরকার নাই। পৃথিবীর এমন কোনো ব্যক্তি নাই যে আল্লাহর সম্মুখে আল্লাহর দেয়া নিয়ামত এই চোখের বর্ণনা দিতে পারবে। কথা ঠিক নয় কি বলুন? কার এমন শক্তি নেই, কেউ দিতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে কিয়ামতের ময়দানে এই যে বডির মধ্যে আল্লাহ যতগুলো নিয়ামত দিলেন, এটা তো জীবনের একটা অংশ, জীবনের ভিতরে না? আজ মরে যেতাম তাহলে কি এখানে আপনি আমাকে দেখতেন, আমি আপনাকে দেখতাম? জীবিতই যেহেতু আছি, এই নিয়ামত গুলো দিয়ে তো আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। কথা কয় না? আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن النبي صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن 50 عن عمره فيما أفنى وعن شبابه فيما أبلى وعن ماله من أين اكتسبه وأنفقه وماذا علم فيما عمل। এই পাঁচটা নিয়ামতের উত্তর আল্লাহর কাছে জবাব দিয়ে বনি আদম তারপরে চিন্তা করবে জান্নাত না জাহান্নাম। কথা ঠিক নয় কি? হাদিসটা কি সহিহ না জয়ীফ? সহিহ হাদিস। লা তাযুলু কদম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদা রাব্বিহি হাত্তা ইউসআল আন 50। আল্লাহর সম্মুখ থেকে বনি আদম নড়তে পারবে না, কদম নড়াতে পারবে না। আমার দেশের বহু এরকম যুক্তিবিদ্যা মানুষ আছে যে পিশাব যদি ধরছি আমার পীর বাবা তো আমার বাঁচাই নেবে। পারবে নাকি? কথা বলেন, পারবে? কোন বাবা পারবে? কোন দরবার পারবে? কারো শক্তি নাই। এ কথা ভুল, মিথ্যা বানোয়াট। আজকে মাজার পূজারীরা, গরম সুন্নি নামে সেন্নিরা আমার আপনার ঈমান নিয়ে তারা খেলাধুলা করতেছে। সাবধান, তাদের ফাঁদে পা দিবেন না। কথা কয় না? আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহর সম্মুখে বনি আদম আল্লাহর যে পাঁচটি বিশেষ নিয়ামত পৃথিবীতে দান করেছে, আন উমরিহি ফিমা আফনা, তোমাকে যে জীবন দিলাম এই জীবনটা কিভাবে পরিচালনা করছো বলো। আপনি বলবেন, হুজুর আল্লাহ আমি তো ভালো কাজ করছি, জিকির আজকার করছি, তাসবিহ তাহলিল করছি, হক্কানি পীরে মুরিদ ছিলাম, মসজিদ মাদ্রাসা ছিলাম। আল্লাহ বলবেন, মাশাআল্লাহ, এত ভালো কাজ। আল্লাহ বলবে, ফেরেশতারে তার জীবনটা যৌবন থেকে
মরণ পর্যন্ত স্টার্ট কর, সেদিন দেখবেন আপনি যা বলছেন সব মিথ্যা। আপনার হাতে ছিল রাইফেল, ট্যাগার, জুত্তা, হটকিস্টি, কথা কয় না। নামাজের ওয়াক্ত হয়েছে, আপনি মসজিদে যান নাই, হকিস্টি ধর কে রে আমার বাহের বিরুদ্ধে কথা বলছে, আজকে তার একদিন আমার একদিন। আল্লাহ বলবো এটা কে? বলবো আল্লাহ এটা তো আমি ছিলাম, তো দেখা যায়। তুই না বলে নামাজ পড়ছ, এটা করছে কেডা? কথা কয় না। আপনি যে নিজেকে এত পণ্ডিত ভাবতেছেন, আপনি কি মনে করছেন আমার আল্লাহ তাআলার জ্ঞান, আমার আল্লাহ তাআলার ইলম এত কম? অথচ আল্লাহ তাআলা নিজেই বলবেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিল। আল্লাহ কাতির বলেন নাই, আমি মানব জাতিকে বড় ক্ষুদ্র জ্ঞান দিয়েছি। এই ক্ষুদ্র জ্ঞান দিয়া এই টেলিভিশন, মোবাইল, রকেট, হেলিকপ্টার, তারপরে যত অত্যাধুনিক যন্ত্র আবিষ্কার হয়েছে, এটা বলো কলিল। তাহলে আল্লাহর জ্ঞান না জানি কত মহান। সুবহানাল্লাহ কয় না? একটা ব্যাখ্যা দেয় আপনাদের। এই মোবাইল ট্যাব কয়েক বছর পরে কিন্তু এটা ফিউজড হয়ে যায়, কথা কয় না, ঠিক না? ক্যামেরা ফিউজড হয়ে যায়। আপনার জিমেইল, অনেক গোপন তথ্য আপনি রেখেছেন, হঠাৎ করে এমন একটা সমস্যা হয়েছে আপনি তার পাসওয়ার্ড ভুলে গেলেন। যে নাম্বার দিয়ে আপনি তা নিজেই রেজিস্টার করলেন, নাম্বারে ভুলে গেলেন, কথা কয় না। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে পাসওয়ার্ড দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এটা অক্ষত থাকবে, এটা কখনো ভুলে যাবে না। সুবহানাল্লাহ কয় না? এজন্য আল্লাহ কলিল, আল্লাহ কাতির, দুনিয়ার মানুষের হলো কালিল। এই শর্ত তো। সুতরাং এজন্য আপনি আপনার জীবনটা, আমি আমার জীবনটা, এটাকে মায়া করবেন না। ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে, আল্লাহ এবং রাসূলের স্বার্থে এই জীবনটা আল্লাহর জন্য দেওয়ার চেষ্টা করেন। এই জীবন দিয়ে আপনি যা বানাইছেন, যা তৈরি করছেন, সে অর্থ সম্পদ, এটাকে আপনি মায়া করবেন না। কারণ সম্পদ যারা মায়া করছে আর পুঞ্জীবিত করে দুনিয়াতে রেখে গিয়েছে, আপনি তালাশ করে দেখেন তার বাবা কবরে, সন্তান মদের বোতল নিয়ে দুনিয়াতে জীবনযাপন করে, কথা কয় না। আর আপনি যদি আপনার সন্তানটাকে দুনিয়ার মধ্যে আপনি ভদ্র আদর্শ বানিয়ে যেতে পারেন, নেককার সলিহিন বানিয়ে যেতে পারেন, নামাজি বানিয়ে যেতে পারেন, আপনার সন্তান আপনার মৃত্যুর পরে ওই আমলের উপরে জীবন যাপন করবে। আর আপনি কবি নজরুলের মতো কবরে হাসবেন। এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে এ ভুবন। এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে এই ভুবন। এই মরণ চান কি চান না? কথা কয় না। চান? এত আস্তে মরণ এত ভয় পান? আরো জোরে বলেন, চান কি চান না? সারা জীবন বাংলাদেশের মানুষকে ফার্ম দিতে দিতে ইস্যু বানাইয়া বানাইয়া এখন তাই নিয়ে দেশ থেকে হারিয়ে গেছে। মরণটা হইলে মুসলমানদের দেশে না হিন্দুস্তানের দেশে? কথা কয় না। যেমন নিয়ত তেমন কর্ম, কথা কয় না, কথা ঠিক না? আপনার কি এমন কর্ম হোক এটা আপনি চান? আপনি বাঁচলে নিজের ভূখণ্ডে বাঁচবেন, মুসলিম পরিবেশে বাঁচবেন, মরলেও মুসলিম পরিবেশে মরবেন। তারপর কোন স্বৈরাচার জালেমের পক্ষে আপনি কখনো থাকবেন না, কথা ঠিক না বেঠিক বলে? এই জন্য এই জীবনটা আলহামদুলিল্লাহ বলেন। তাহলে এই জীবনটা আমাদের আল্লাহর জন্য হয়ে যাক, আমরা চাই কি চাই না? এই জীবনটা কোরআনের জন্য হোক, আমরা চাই কি চাই না? এই জীবনটা আমার নবীদের ভালোবাসায় উৎসর্গ হোক, আমরা চাই কি চাই না? সবাই চান? সবাই চান? আল্লাহ সবার হাতগুলো কবুল করুন, দেখিয়ে দেন লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো। আল্লাহ সবাইকে আপনি কবুল করুন, জোরে বলে আমিন। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আমাদের প্রধান আকর্ষণ আজকের প্রধান তাফসীর কারক মুহতারাম শ্রদ্ধেয় আল্লামা ফখরুদ্দীন আহমদ হাফিজউল্লাহর কণ্ঠে আপনার চমৎকার আলোচনা শুনবেন। আমাকে সময় দেওয়া হয়েছে 9টা 30 মিনিট। আবার একটু তারা আবদার করেছেন। এই আবদার আসলে আমার ব্যক্তিগত অভ্যাস নাই, তো কোথাও বললে একটু চাইতে পারি, কিন্তু কিছু বাজারে কালেকশন আছে না, ক্ষণে জাহান্নামও পাঠায়, ক্ষণে জান্নাতও পাঠায়।
এগুলো আবার অভ্যাস টভ্যাস নাই। তবে আপনার নোয়াখালীর মানুষ আল্লাহ বলা মানুষ, এটা আমি জানি। এই মাদ্রাসাটা তারা তৈরি করেছেন, মাদ্রাসা নাম আছেন, তারপরে যুব সমাজের নাম আছেন। সুতরাং এলাকার মধ্যে মসজিদ মাদ্রাসা এটা আল্লাহর সবচেয়ে বড় রহমত। কথা ঠিক নয় কি বলেন? সবচেয়ে বড় রহমত, নিয়ামত, বরকত, এটা মনে করবেন। এই মাহফিলটা যে হয়েছে এটার কি একটা খরচ আছে না ভাই? এই মাদ্রাসাটা 1 বছর চলবে, তার একটা খরচ আছে না ভাই? মসজিদ মাদ্রাসাগুলো চলুক, এটা